إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে ঈমানি দুর্বলতা এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মুসলিম তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে তার ঈমান। যে ঈমান আনয়ন করলো সেই ব্যক্তি সফল। আমাদেরকে ঈমানের দিকে তার জন্যে, ভালো মুসলিম হওয়ার জন্যে, ভালো গোলাম হওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। এটাই প্রত্যেকটা মানুষের মূল সফলতা। আমরা যে মনে করি যে দুনিয়ায় কামাই করার সফলতা, এটা সফলতা নয়। মূল সফলতাই হচ্ছে ঈমানের উপরে থাকা, পরিপূর্ণ ঈমানদার হওয়া, পরিপূর্ণ মুসলিম হওয়া, পরিপূর্ণ মুমিন হওয়া। এটা হচ্ছে আমাদের মূল সফলতা এবং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্যে যখন আমরা দেখব যে দুনিয়া আমরা হারায় ফেলছি, কিন্তু ঈমান ঠিক আছে, দুনিয়া কিছুই কাজ করতে পারি নাই, কিন্তু আমার বিশুদ্ধ ঈমানের অধিকারী, আমি আমলে সালেহ করতে পারি, এটাই আমার তৃপ্তির বিষয়, এটাই আমার সফলতার বিষয়। আমার দুনিয়া হারাইয়া আমার পেরেশান হওয়া উচিত, দুনিয়া হারাইয়া আমার পেরেশান হওয়া উচিত নয়, আখিরাত হারাইয়া পেরেশান হওয়া উচিত। একজন সালাফ ছিলেন হাতিম আল আসাম রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন সালাত আদায় করতেন, তিনি বলতেন যে আমি যখন সালাত আদায় করি আমার মনে হয় যে আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছেন, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম। আমি প্রতিটা সালাত এইভাবে ভয় এবং আশা নিয়ে সালাতে দাঁড়াই, প্রতিটা সালাতেই এইভাবে ভয় এবং আশা নিয়ে দাঁড়াই, এবং প্রতিটা সালাতের সময় মনে করি এটি আমার শেষ সালাত। সুবহানাল্লাহ, এমনভাবে সালাত আদায় করতেন। তো তিনি একদিন কোনো কারণে তার সালাত ছুটে গেছে, অথবা টাইমের সময় পড়তে পারেন নাই। সালাতদের একটি মূল টার্গেটই ছিল যে তাদের কিভাবে সালাতটা ঠিকমতো আদায় করবেন, ঈমানের উপরে থাকবেন, দ্বীনের উপরে অবিচল থাকবেন। তাদের মূল টার্গেট এটাই ছিল, দুনিয়া তাদের মাথায় ছিল না। তো তিনি এত পেরেশান হয়ে গেলেন, এত বেশি কান্নাকাটি করলেন। তো তিনি বললেন যে আমি যে পেরেশান হয়ে গেছি, আমারে সান্ত্বনা দেওয়ার জন্যে ইসহাক নামে একজন লোক আসছে। তো তখন তিনি বললেন আমার যে আখিরাত ছুটে গেছে, আখিরাত যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই জন্য একজন মাত্র লোক আসছে। অথচ আমার যদি সন্তান মারা যেত তাহলে হাজার হাজার মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসতো। তাহলে তোমাদের কাছে দুনিয়ার ক্ষতির, আখিরাতের ক্ষতির চাইতে দুনিয়ার ক্ষতি তোমাদের কাছে হাজার গুণ বেশি বড়। এই জন্য আমার যে আখিরাত ছুটে গেছে, আমি যে পেরেশান হয়ে গেলাম, একজন মাত্র লোক আসছে সান্ত্বনা দেওয়ার জন্যে। আর আমার সন্তান যদি মারা যেত হাজার হাজার মানুষ আসতো সান্ত্বনা দেওয়ার জন্যে। তাহলে মূল সফলতাটা কি? মূল সফলতাটাই হচ্ছে ঈমান, মূল সফলতাটাই হচ্ছে আমলে সালেহ,
ইমানের উপরে থাকা, ইমানের দুর্বলতা কাটিয়ে পরিপূর্ণ ইমানদার হওয়া, পরিপূর্ণ সচ্চা ইমানদার হওয়া, এটাই মূল সফলতা। ইমানের দুর্বলতার আলামত কি? আমার ইমান দুর্বল নাকি সবল? আমি শক্তিশালী ইমানের অধিকারী নাকি দুর্বল ইমানের অধিকারী? এর আলামত কি? 1 নম্বর আলামত হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাওয়া। যদি ইমান তার শক্ত থাকে, এই ব্যক্তি কখনো তার দ্বারা কোনো ধরনের কোনো পাপ সংগঠিত হতে পারে না। এটা আমরা মিলায় নিব আমাদের মধ্যে এটা আছে কিনা। আমি ইমানদার দাবি করতেছি, আমি মিথ্যা কথা বলি কিনা, ওজনে কম দেই কিনা, খাদ্যে বেজাল দেই কিনা, আমি ইমানদার দাবি করতেছি, আরেকজন মানুষের কষ্ট দিয়ে কথা বলি কিনা, আরেকজন মানুষের গীবত করি কিনা, আমি শিরিক করি কিনা, বেদাত করি কিনা, আমি অশ্লীল দৃশ্য দেখি কিনা। যদি এগুলো আমি জড়িত থাকি তাহলে আমি দুর্বল ইমানের অধিকারী, পাপে লিপ্ত হয়ে যাওয়া। 2 নম্বর আলামত অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কঠিন হয়ে গেছে। আমাদের বেশি অংশ ইমানদারের অন্তর এখন কঠিন। কোরআনের আয়াত শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে, জাহান্নামের আযাবের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে চক্ষু দিয়ে পানি বের হয় না। আরেকটা ভাইয়ের অসুস্থতার কথা শুনে, বিপদ মুসিবতের কথা শুনে সাহায্যে হাত বাড়ায় না, তার অন্তর কঠিন হয়ে গেছে। অন্তর কঠিন হয়ে যাওয়া এটা ইমানি দুর্বলতার আলামত। তার মতে ইবাদতের দুর্বলতা, ইবাদতে অলসতা। একজন ইমানদার, একজন মুমিন যখন সালাতের জন্য তাকে আহ্বান করা হলো, সালাতে কি বলা হলো? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সে খুঁজতেছে বাজারের মধ্যে কল্যাণ, সে খুঁজতেছে তার চাকরির মধ্যে কল্যাণ, সে খুঁজতেছে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কল্যাণ। তো একজন ইমানের দুর্বলতার কারণে সে হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথেই যখন কল্যাণের দিকে আহ্বান করা হচ্ছে, সালাতের দিকে যখন আহ্বান করা হচ্ছে, সে সাথে সাথে সাড়া দিতে পারে না। এটা অলসতা। এই অলসতা ইমানি দুর্বলতার কারণ। আমি যে কোনো পরিস্থিতিতে থাকি, যে কোনো অবস্থায় থাকি, একবার দেখেন ইমান, আমরা তো সমালোচনা করি, আমরা সমালোচনা করতে খুবই অভ্যস্ত। অথচ আমরা যারা সমালোচনা করি, সাধারণ একজন চেয়ারম্যান দেখলে, সাধারণ একজন এমপি দেখলে আমি দাঁড়িয়ে থাকি, পামপট্টি দিয়ে কথা বলি। অথচ বিশ্বের পাওয়ারফুল প্রেসিডেন্ট বারাক ওবামা, সে সৌদি আরবে গেছে, আর সৌদি আরবের বাদশাহ সালমান হাফিজাউল্লাহ তিনি গেছেন তাকে অভ্যর্থনা দিতে। যখন আজান হয়ে গেছে কিছুই বলেন নাই, মুখটা ফিরিয়ে মসজিদের দিকে চলে গেছেন। এটা কিরকম ইমানের অধিকারী! সুবহানাল্লাহ, এটা কিরকম ইমানের অধিকারী! তাহলে আমার একজন মুমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহটাকে সাড়া দেওয়া। যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আমার সালাত আগে, যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা আমার সবার আগে। যদি এই যে সাড়া দিয়ে দিতে না পারেন, সাথে সাথে যদি সালাতে আসতে না পারেন, ফজরে যদি ঘুম থেকে উঠতে না পারেন, অলসতা পেয়ে বসে আপনি যদি সাড়া দিতে না পারেন, তাহলে আপনি বুঝতে হবে যে আমার মধ্যে ইমানি দুর্বলতা আছে। কি বলছেন ফজরের বিষয়ে? ফজরের 2টা রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাইলে এটা কত বড় ব্যবসা! এই ব্যবসাটা আমি লস করতেছি না? অথচ দুনিয়াবি ব্যবসা হলে আপনি ঠিকই রাতে আর ঘুমাতেন না। দুনিয়াবি ব্যবসা হলে রাতে আর ঘুমাতেন না, যে আমার ব্যবসাটা কিভাবে লস করি। অথচ আখিরাতের ব্যবসা হইলে মেইন ব্যবসা। আখিরাতের ব্যবসা, এই ব্যবসা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। তাইলে এই যে অলসতা, এটা ইমানি দুর্বলতা, ইবাদতের দুর্বলতা দেখানো, এটা ইমানি দুর্বলতা। এই জন্য সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবাদের যে যুগ ছিল, ওই যুগে
একজন সাহাবী এমন ছিলেন না যে তিনি সাহাবী মুসলিম অথচ সালাত আদায় করতেন না, মুনাফিকও সালাত আদায় করত। অথচ আমাদের সমাজে সালাত আদায় করে না, তাকেও বড় ইমানদারই মনে করে। সালাত আদায় করত। সালাত আদায়কারীদের ব্যাপারে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। তারপরে অন্তরের মধ্যে সংকীর্ণতা, ইমানি দুর্বলতা, সংকীর্ণ ইমান, সংকীর্ণ মন, অন্তর, এগুলো ইমানি দুর্বলতা। কোরআনের আয়াত শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, কোরআন পড়তেছে, কোরআন অধ্যয়ন করতেছে, কিন্তু কোরআন দ্বারা প্রভাবিত না হওয়া, কোরআন অন্তরের ভিতরে ঢুকতেছে না, এটা ইমানি দুর্বলতা। আপনি মনে করবেন আপনি অসুস্থ, কোরআন শুনতেছেন আপনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা যখন কোরআনের আয়াত শুনে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারা কেঁপে ওঠে আল্লাহর আয়াত শুনে। তা আপনার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে মনে করবেন এটা আমার ইমানি দুর্বলতা, আমি অসুস্থ, আমার চিকিৎসা প্রয়োজন। কোরআন শুনে প্রভাবিত না হওয়া, তারপরে জিকির ও মনোযোগিতা, আল্লাহর জিকির ও মনোযোগিতা, তারপরে গুনাহ দেখে প্রতিবাদ না করা। মুমিনের কাজ কি? আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যার যার পজিশন অনুযায়ী সে অসৎ কাজ যেখানেই দেখবে, যেখানে শিরিক দেখবে, যেখানে বেদাত দেখবে, যেখানে হারাম কাজ দেখবে, সে তার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করবে। এটা ইমানি দায়িত্ব। যদি সে একটা খারাপ কাজ দেখতেছে তারপরে প্রতিবাদ করে না, চুপ করে চলে যায়, এটাও তার ইমানি দুর্বলতা। লোক দেখানো ইবাদত, লোক দেখানো, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে, সালাত আদায় করে লোক দেখানোর জন্য, দান করে লোক দেখানোর জন্য, তারপরে মানুষকে সহযোগিতা করে লোক দেখানোর জন্যে, জিকির আজকার করে লোক দেখানোর জন্যে, ইমানদার সেজেছে লোক দেখানোর জন্যে, ইলম অর্জন করতেছে লোক দেখানোর জন্যে, ওয়াজ নসিহত করতেছে লোক দেখানোর জন্যে, এই সমস্ত মানুষকে জাহান্নামে দেওয়া হবে। কারণ দুনিয়া যা পাওয়ার ইচ্ছা করেছিল তুমি পেয়ে গেছো, এগুলো ইমানি দুর্বলতা। তারপরে কৃপণতা, ধন সম্পদ, অঢেল ধন সম্পদের মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় যখন আহ্বান করা হয় এখানে সে সাড়া দেয় না। সে যেন সম্পদ থেকে এমন ভাবে সত্য হয়ে আঁকড়ে ধরছে, মনে হচ্ছে যে পুরা সম্পত্তি নিয়ে সে আখিরাতের জীবনে যাবে, মনে হচ্ছে যে কবরের জীবনে তার পুরা সম্পত্তি নিয়ে যাবে। অথচ আপনি যত হাজার হাজার কোটি টাকার মালিকই হন না কেন, আজকে চক্ষু বন্ধ করেন, আপনার এই টাকা কোনো কাজেই আসবে না। এমন একটা দিন আসবে সে সমস্ত সম্পদ, তার যত কিছু আছে সমস্ত দুনিয়া দিয়ে যেতে চাইবে, যে সব নিয়ে আনেন, তারপর আমারে মুক্তি দেন, আমার সন্তানকে নিয়ে আনেন, আমার স্ত্রীর নিয়ে আনেন, আমার ভাই বোন সবাই নিয়ে আনেন, বন্ধক রাখেন, তারপর আমারে মুক্তি দেন। তাহলে কৃপণতা এটা ইমানি দুর্বলতা। আপনি কোনো মুমিন পাবেন না কৃপণ, কোন সালা পাবেন না কৃপণ, কোন সাহাবে পাবেন না কৃপণ, যারা উজাড় করে আল্লাহ রাস্তায় দান করতেন। তারপরে ইমানি দুর্বলতা হচ্ছে যা করে তা না বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা কোন এমন কথা বলো যা নিজেরা করো না। সে ওয়াজ নসিহত করতেছে, ভালো কথা বলতেছে, ভালো নসিহা করতেছে, কিন্তু তার মধ্যে মুঠেই কোনো আমল নাই, এরকম আছে না? এটা ইমানি দুর্বলতা। অন্যের বিপদে আনন্দিত হওয়া, দেখা যায় অন্য এক ভাই বিপদে পড়ছে, সে মনে মনে খুব উৎফুল্ল, হ্যাঁ বিপদে পড়ছে, খুব ভালো লাগতেছে আমার। এরকম মানুষ আছে না? এরকম অসুস্থতা আছে না? অন্যের বিপদ দেখলে আপনার কি এখানে সুখ পাওয়ার কি? অন্যের ভালো দেখি আপনার হিংসা হওয়ার কি? কিছু না, এখানে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, অথবা আপনার কোনো লাভও হচ্ছে না, কেন আপনি হিংসা করবেন? কেন আনন্দিত হবেন তার বিপদ মুসিবত দেখে? এটা আপনার নিজেরও সুস্থতা, এটা আপনার চিকিৎসা প্রয়োজন। ছোট নেক আমলকে তুচ্ছ মনে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নেক কাজকে তুচ্ছ মনে করো না। যে কোনো ছোট থেকে ছোট ইবাদত হোক, এগুলো তুচ্ছ মনে করা যাবে না।
তারপরে সম্পর্ক নষ্ট করা, এটা ইমানের দুর্বলতার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বিপদে ব্যঙ্গে পড়া, এগুলো ইমানের দুর্বলতার আলামত। কারণ বিপদ যখন হবে, ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। মুমিন সুখে থাকুক দুঃখে থাকুক, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে চলবে। তারপরে ঝগড়া বিবাদ, এগুলা ইমানের দুর্বলতা। দুনিয়ার মোহ, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পার্থিব জীবন প্রতারণা, খেল তামাশার সামগ্রী ছাড়া কিছুই নয়। তো দুনিয়ার মোহ ঢুকে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে, বুলিয়ে রেখেছে। এই প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা কখন শেষ হবে? যতক্ষণ না 3.5 হাত কবরের ভিতরে ঢুকবে। এই জন্য এই প্রতিযোগিতায় যারা ঢুকে যায়, দুনিয়ার লোভ যাদের মধ্যে ঢুকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনি আদমকে যদি একটা উপত্যকা বড় স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমার যদি আরেকটা উপত্যকা বড় স্বর্ণ হতো কতই না ভালো হতো। তার আকাঙ্ক্ষা আর শেষ হয় না। এই জন্য আপনি দেখবেন, আপনি যত সালাফ আপনি দেখবেন, আপনি সাহাবীদের জীবন দেখেন, প্রত্যেকটা সাহাবী তিনি দুনিয়া বিমুখ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দুনিয়া বিমুখ ছিলেন। দুনিয়ার মতো দুনিয়ার প্রতি সামান্যতম কোনো মোহ তাদের মধ্যে ছিল না। সাহাবাদের মধ্যে দুনিয়ার প্রতি সামান্যতম কোনো মোহ ছিল না। তারা দুনিয়া দেখলে বলতেন, দুটা সূরা, এটা ফিতনা, এটা আমার জন্য ফিতনা। এই জন্য আপনি দেখেন সালাফদের কাপড়ের অবস্থা কেমন ছিল, বাড়ির অবস্থা কেমন ছিল, খাবার দাবারের অবস্থা কেমন ছিল, একবারে সাধারণ ছিল। এই জন্যে দুনিয়া আমারাত্মক একটা বিষয়। এই দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহা করেছেন যে দুনিয়ায় এমনভাবে থাকো তুমি যেন একজন মুসাফির। মুসাফিরকে বাড়ি বানায়, মুসাফিরকে অট্টালিকা বানায়। এই জন্য কোনো সাহাবীদের কোনো অট্টালিকা ছিল না, আগেরকার আলেমদের কোনো অট্টালিকা ছিল না, ওনারা অট্টালিকা বানাতেন না। আপনার রাজপ্রাসাদ বিশাল গড় আপনাকে মেসেজ দেয় যে এটা ভেঙে যাওয়ার মতো নয়, চিরদিন থাকার মতো। আর আপনার কুড়েঘর এটা মেসেজ দেয় তুফান আসলেই, বড় কোনো ঝড় বৃষ্টি আসলেই মেসেজ দেয় যে হঠাৎ ভেঙে যেতে পারে। আল্লাহ আল্লাহ ডাকে। ইমানের দুর্বলতার কারণ কি? ইমানি দুর্বলতার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ ইমানি পরিবেশ থেকে দূরে থাকা। আপনার ইমানকে হেফাজত রাখতে হলে আপনার ইমান একটা পরিবেশে থাকতে হবে, দিন একটা পরিবেশে থাকতে হবে। এই জন্যে আপনার কাদের সাথে উঠা বসা করবেন এটাও আপনার ঠিক করে নিতে হবে। কারণ কিয়ামতের দিন সে তার বন্ধু কাকে নির্বাচন করেছিল এই জন্য সে আফসোস করবে যে আমি কেন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, সেই জন্য সে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আপনার পরিবেশ 4 জন মানুষ 5 জন মানুষের সাথে চলেন, 4 জন মানুষ বেদিন থাকে, আপনি তাদের কালচার গ্রহণ করতে বাধ্য। আর যদি একজন মানুষ 4 জন দিনদারের সাথে চলে, সে দিন গ্রহণ করতে বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহর জন্য কাউকে কিছু দিল, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলো, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আমাদের বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, সম্পর্ক হবে দ্বীনি ভাইয়ের সাথে। যার সাথে দিন নাই, যার মধ্যে দিন নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো উঠা বসা নাই, তার সাথে আমার চা খাওয়া নাই, তার সাথে আমার আড্ডাবাজি নেই, কিছুই নেই। যার সাথে দিন আছে
তার সাথে আমার সব কিছু আছে, তাহলে আপনার ইমান হেফাজত হবে। এটা ইমানি পরিবেশ। সৎসঙ্গ ত্যাগ ইমানের দুর্বলতার 2 নম্বর কারণ হচ্ছে সৎসঙ্গ ত্যাগ। মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, বন্ধুর যেমন দিন সেই দিনের উপর থাকে। 3 নম্বর হচ্ছে দ্বীনের ইলম থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। এর জন্য ইলম অর্জন করাটা ইমানের আগেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম অর্জন করাটা। আকীদার আগেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম অর্জন করা। কারণ আপনার ইলম না থাকার কারণেই মানুষ শিরিক করে, ইলম না থাকার কারণেই বেদাত করে, ইলম না থাকার কারণে কুসংস্কারে বিশ্বাস করে। এই জন্য প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনি যেগুলো আপনার উপরে ফরজ বিষয়, আকীদার মৌলিক বিষয়, আমলের মৌলিক বিষয়, এই বিষয়ে জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। এই জ্ঞান অর্জন করতেই হবে। ইলম থেকে দূরে থাকার কারণে তার ইমানি দুর্বলতা সৃষ্টি হয়। তারপরে দুনিয়াবি ব্যস্ততা, পাপময় পরিবেশে থাকা, এগুলার কারণে ইমানি দুর্বলতা সৃষ্টি হয়। পরিবার ও দুনিয়ায় অতিরিক্ত ডুবে থাকা, এর কারণে ইমানি দুর্বলতা সৃষ্টি হয়। তারপরে দীর্ঘ আশা ও উচ্চ আকাঙ্ক্ষা, এই জন্য ইমানি দুর্বলতা সৃষ্টি হয়। আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, এত উচ্চ আকাঙ্ক্ষা করার কোনো প্রয়োজন নাই। আমার তো আজকে চলে যেতে হবে, আমার তো একটু পরেই চলে যেতে হবে, এই মন মানসিকতা আমার থাকবে। আমি আরো 60 বছর বাঁচবো, অনেক কিছু আমি করবো, এই আকাঙ্ক্ষা আমার থাকবে কেন? আমি তো এখন সালাতে আসছি, এরপরে আবার বাসায় যেতে পারবো, এই আকাঙ্ক্ষা আমার রাখবো না। এটি আমার শেষ সালাত, এইভাবে আমি সালাত আদায় করব। অতিভোজন এবং অতি নিদ্রা, এর কারণে ইমানের দুর্বলতা সৃষ্টি হয়। ইমানের দুর্বলতার চিকিৎসা, ইমানের দুর্বলতার 1 নম্বর চিকিৎসা হচ্ছে কোরআন অধ্যয়ন করা। প্রত্যেকটা মুমিন নরনারী সে কোরআনের সাথে সম্পর্ক রাখবে। প্রতিদিন আপনি কোরআন পড়বেন, প্রতিদিন কমপক্ষে 10টা আয়াত অর্থসহ পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, তোমাদের অন্তরকে তালাবদ্ধ হয়ে গেছে। এই কোরআনটা শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আপনার উপরে এই কোরআনকে এই জন্য নাজিল করছি যাতে করে আপনি মানুষদিগকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্যই কোরআন নাজিল করছি। তাহলে এই যে অন্ধকারাচ্ছন্ন সমাজ, এই যে পাপাচারময় সমাজ, এই যে দূষিত কলঙ্কযুক্ত সমাজ, এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই যে ইমানের দুর্বলতা সেরে গেছি, এই যে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে, এই ইমানকে ঠিক করার জন্য এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এই কোরআনের মাধ্যমে আমাদের ইমান তাজা হবে, ইমান বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এবং অন্তরের রোগের চিকিৎসা এসেছে। এটা অন্তরের রোগের চিকিৎসা। এই কোরআন হচ্ছে অন্তরের রোগের চিকিৎসা। এই কোরআন নাজিল করা হয়েছে যাতে করে আপনি অন্ধকার থেকে আলোর দিকে আসেন। এই কোরআন এই জন্য নাজিল করা হয়েছে যাতে করে আপনি এখান থেকে হেদায়েত নিতে পারেন, এটাকে অনুসরণ করে চলতে পারেন, এই জন্য নাজিল করা হয়েছে, শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়। শুধুমাত্র তেলাওয়াত করলে না সওয়াব নেন, এই জন্য নাজিল করা হয় নাই। 2 নম্বর ইমানি দুর্বলতার চিকিৎসা, আল্লাহর নাম এবং গুণাবলী জানা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নাম সমূহ, সুতরাং তোমরা তাকে সেগুলোর মাধ্যমে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা নাম নিয়ে, এক একটা নাম মুখস্থ করা, এর অর্থ জানা, এই নামগুলা নিয়ে চিন্তা করা, এগুলো আকীদার অংশ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, তিনি মালিক, তিনি খালিক, এই সমস্ত অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে।
এগুলোর নামগুলা মুখস্থ করা, এগুলা সম্পর্কে অনুধাবন করা, এর মাধ্যমে ইমানের দুর্বলতা কাটবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সামিয়া, তিনি শুনেন। আমি যদি একটু চিন্তা করি যে কেমন শোনা তিনি শুনেন, আমাদের মতো শুনেন নাকি এমন কোনো সৃষ্টির কোনো জায়গা আছে যে কোনো জায়গা সম্পর্কে জায়গার কোনো আলোচনা করলে তিনি শুনতে পারেন, এরকম জায়গা আছে? তাহলে তার শোনাটা কেমন? আমি যদি এরকম চিন্তা করি যে আমি তো এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি যদি কারো ব্যাপারে গীবত করি আর তিনি শুনবেন না, তাহলে তো আমি গীবত করতে পারি না। তিনি আলেম, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তার জ্ঞানের ভিতরে সব কিছু আছে। এগুলো যদি আমি চিন্তা করি যে তিনি দেখতেছেন, তাহলে কেমন দেখা তিনি দেখেন? অন্ধকার ঘরে আছেন, কেউ নাই। আমরা অপরাধ কখন বেশি করি? যখন অন্ধকার রুমে ডাকে, তখন মোবাইলটা বাইর করলো, খারাপ একটা দৃশ্য দেখা শুরু করে দিল, মুভি দেখা শুরু করে দিল, খারাপ চিন্তা লেগে গেল। তাইলে এই যদি আমি যদি আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে, যে আল্লাহর গুণ কি তিনি দেখেন, তাইলে এই অন্ধকারেও তিনি দেখতেছেন। আমি যদি পানির নিচে গিয়েও কিছু করি তাও তিনি দেখতেছেন, যেখানে যত অন্ধকারে কাজ করি তাও তিনি দেখতেছেন। তাহলে তিনি যেহেতু দেখতেছেন, তার দেখার বাহিরে যেহেতু যাওয়া যাবে না, অতএব আমি অপরাধ করব না। তার শোনার বাহিরে যেহেতু যাওয়া যাবে না, তার ইলমের বাহিরে যেহেতু আমি যাওয়া যাবে না, অতএব আমি কোনো অপরাধ করব না, কারণ আমার জবাবদিহি করা লাগবে। আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা, এগুলা অনুধাবন করা, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা, এর মাধ্যমে ইমানের দুর্বলতা কাটবে। 3 নম্বরে হচ্ছে ইলম অর্জন করা। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। শিরিক করে কি জন্যে? তার কাছে ইলম নাই, এর জন্য শিরিক করে। আল্লাহ সর্বত্র বিরাজমান এই বিশ্বাস কেন করে? তার কাছে ইলম নাই, এর জন্য এটা বিশ্বাস করে। খাজা বাবাকে কেন ডাকে? খাজা বাবাকে ডাকা শিরিক, এই ইলম তার কাছে নাই, এই জন্য ডাকে। মাজারে গিয়ে সেজদা দেয় কেন? মাজারে গিয়ে সেজদা দেওয়াটা বড় অপরাধ, এই ইলম তার মধ্যে নাই, এই জন্যই গিয়ে মাজারে সেজদা দেয়। পীরকে সেজদা দেয় কেন? এই ইলম তার কাছে নাই, পীরের কাছে সেজদা দিলে তার ঈমান চলে যাবে, এই ইলম তার মধ্যে নাই, এই জন্যই পীরকে সেজদা দেয়। এইভাবে মানুষের যত ধরনের অপরাধ করে, অন্যতম কারণ হচ্ছে তার অজ্ঞতা, মূর্খতা, জাহালাত। এটা অন্যতম একটা কারণ। এই জন্য প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজ করা হয়েছে সে ইলমে দ্বীন অর্জন করবে, তারা আকীদার আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে, শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সালাত কিভাবে আদায় করতে হয় এই সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এইভাবে প্রতিটা বিষয়ে সে জ্ঞান অর্জন করবে, তার উপরে ফরজ। 4 নম্বর, জিকিরের মজলিসে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ, কোন দল আল্লাহর ঘরে একত্রিত হয়ে কুরআন পড়ে আলোচনা করলে তাদের উপর শান্তি নাজিল করা হয়। তাহলে ইমানি দুর্বলতা কাটানোর জন্যে জিকিরের হালকায় বসা, যেখানের মধ্যে কোরআন নিয়ে চর্চা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে চর্চা করা হয়, যেখানে আল্লাহর প্রশংসা, মহত্ব, তার তাওহীদ এবং তার শিরিকের বিষয়ে আলোচনা করা হয়, ওই সমস্ত জিকিরের মজলিসে বসা। মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানের মধ্যে আল্লাহর জিকির বলতে কি, এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। জিকির বলতে যদি বুঝেন যে 10 জন 15 জন মানুষ বসে একত্রিত হয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়বেন, এটা জিকির। আল্লাহ আল্লাহ পড়বেন, এটা জিকির না, এটা বেদাতি মজলিস। কোরআনের আল্লাহ কি বলছেন, কোরআনে আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাতে চাইতেছেন, এর বুঝ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝছিলেন, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছিলেন। যদি এই বুঝ না নেন, তাহলে কোরআন দ্বারা অপব্যাখ্যা করবে। এই যে কোন মাসাদিকিন আয়াত দ্বারা সে দলিল দেয় যে পীরের মুরিদ হওয়া লাগবে,
পীরের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। আর জিকিরের মসজিদ যারা সে দলিল দেয় যে এখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে, সাহাবায়ে কেরাম কখনোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এর শিক্ষা দেন নাই। ওনারাও কখনোই একত্রিত হয়ে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই, আল্লাহ আল্লাহ বলে জিকির এভাবে করেন নাই। একত্রিত হয়ে যেগুলো বৈধ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা তো বৈধ সুন্নাহ সম্মত জিকির। এই জিকিরগুলোও সম্মিলিতভাবে করেন নাই কখনো। তাহলে এই জিকিরগুলো যদি সম্মিলিতভাবে করেন এটাও বেদাত। তাহলে এই জিকিরের মানে কি? এই জিকিরের মানে হচ্ছে আল্লাহর স্মরণ। এই জিকিরের মানে হচ্ছে কোরআন, কোরআনের আয়াত নিয়ে চর্চা করা, কোরআনের এক দুইটা আয়াত পড়া, এর অনুবাদ পড়া, এর থেকে কি কে কি বুঝলেন এটা নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে জিকিরের মজলিস। তারপরে বেশি বেশি নেক আমল করা, এর মাধ্যমে ইমানের দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ গুনাহ দূর করে দেয়। বেশি বেশি নেক কাজ করা। বিভিন্ন ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল, যদিও তা কম হয়। নিয়মিত আমল করা। একদিন আপনি মসজিদে আসলেন আর সারাদিন ইবাদত করে এর পরের দিন থেকে ছুটিতে চলে গেলেন। যেমন আমাদের সমাজের মধ্যে আছে শবে বরাত উপলক্ষে ইবাদত, 4 দিন 5 দিন খুব ইবাদত করে। কিছু যুবক আছে দেখা যায় শুধু সেজদাই দিতেছে। এই একদিনে সে 1 বছরের সালাত আদায় করে 1 বছরের জন্য ছুটিতে চলে গেল। এভাবে ইবাদত করতে বলা হয় নাই। আপনি কম কম ইবাদত করেন, কিন্তু এটা নিয়মিত করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, যে নিয়মিত হবে যদিও কম হয়। তারপরে ইমানের দুর্বলতা দূর করার জন্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঔষধ ইমানের দুর্বলতা দূর করার জন্য, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকতিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যে তোমরা স্বাদ বিনষ্টকারী বিষয়ের কথা বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ, এর চাইতে বড় ওয়াজ, এর চাইতে বড় নসিহা আর কিছুই নাই। আপনার টাকায় থাকবে না, এখানে থাকার কোনো সুযোগ নাই, চলে যেতে হবে, মৃত্যুবরণ করা লাগবে। এটাই যদি আপনার ভিতরে চলে আসে, আর কোনো ওয়াজের কোনো প্রয়োজন নাই, আর কোনো নসিহার কোনো প্রয়োজন নাই। যে আমি যদি চলে যাওয়াই লাগে তাইলে আমি কেন গুনাহের কাজ করব? আমি যদি চলে যাওয়াই লাগে, আমার যদি থাকার কোনো গ্যারান্টিই নাই, তাহলে আমি আরেকজনের সাথে জুলুম কেন করব? আমি শিরিক বেদাত কেন করব? আমি দুনিয়ার পিছনে কেন ছুটব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আর দুনিয়ার জীবনে আপনি আমি যে কাজ করতেছি, আখিরাতের জীবনে পূর্ণাঙ্গ আজর যাওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে আর জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি হবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার কোনো টাকা পয়সা নাই, কোনো দ্বন্দ্বলত নাই, কিন্তু ঈমান আছে, আমলে সালেহ করতেছেন, আপনি সফল। আরেকজন কোটি কোটি টাকার মালিক কিন্তু সালাত আদায় করেন, সে বিফল। চক্ষু বন্ধ করেন, পুরোটা পৃথিবী দেয়া দিল, কোনো কিছুই হবে না। পুরো পৃথিবীর কোনো মূল্য নাই তার কাছে। তারপরে কি বলছেন? যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন দুকা ছাড়া কিছুই নয়, খেয়াল তামাশা ছাড়া কিছুই নয়। এই জন্য কবরে যে আপনি যাবেন, কবর থেকে উপকার আনার জন্য নয়, উপকার দেওয়ার জন্য কবরের কাছে যাবেন। আপনার নিজের নসিহা নেওয়ার জন্যে, যে আমারও তো ভাই বন্ধু অনেক ছিল, আমারও তো পাড়া প্রতিবেশী অনেক ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, আমাদের সাথে খেলাধুলা করত, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করত, আজকে তো সে চলে গেছে। আমার থেকে অনেক ছোট মানুষ, সেও তো দুনিয়া থেকে চলে গেছে, সেও তো এখানে শাহীয়ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে আমি জানি না, আমারও তো এখানে চলে আসা লাগবে। এমন একটা ঘর যেইখানে দুনিয়ার জীবনে আমি
একটু কারেন্ট চলে গেলে আমার সহ্য হয় না, একটু গরম আমি সহ্য করতে পারি না, এসি ছাড়া আমার এক মুহূর্ত চলে না। অথচ এমন একটা গড়ে থাকা লাগবে যেখানের মধ্যে উপরে মাটি, নিচে মাটি, ডানে বামে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, আবার একেবারে অন্ধকার। এখন আপনার কোনো শাস্তি নাই, আপনাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না, শুধু এখানে রেখে দেওয়া হয়েছে। থাকতে পারবেন? কোনো সাপ বিচ্ছু কবর আপনাকে এইভাবে এখানে ধরা কিছুই করে নাই, শুধুমাত্র এখানে রেখে দেওয়া হয়েছে। কোনো ধরনের কোনো পানিশমেন্ট নাই, থাকতে পারবেন এই অবস্থায়। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, পানির পিপাসায় আছেন, পানি আপনি হাত বের করে পানি আনতে পারবেন না, পানি নাই, নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই, অন্ধকার, মোবাইল নাই, টিভি নাই, ফ্যান নাই, এসি নাই, এমনি আছেন। দেখুন তো একটু চিন্তা করে, একটু চক্ষু বন্ধ করে দেখেন তো, যে এই ঘরের মধ্যে কোনো শাস্তি নাই, এমনি আছেন, এমনি আছেন। এই অবস্থায় আপনি থাকতে পারবেন? কোনো শাস্তি নাই, এরপরে থাকতে পারবেন? পিপাসা লাগছে, আপনি একদিন আছেন, 2 দিন আছেন, পিপাসা তো আপনি কাতর হয়ে আছেন, আপনি চিৎকার করে গিয়ে একটু পানি আনতে পারবেন? এখন যদি দেখেন আপনার আমল ভালো না থাকে, আপনার যদি সিদ্ধান্ত হয় জাহান্নাম, আপনি যদি খারাপ আমল নিয়ে এখানে হাজির হন, তাহলে অবস্থা কি হবে? এখানে শাস্তি থাকবে, এখানের মধ্যে আযাবের ব্যবস্থা থাকবে। এখানে তো একটা সাপ দেওয়া হয়, দুনিয়ার একটা সাপ যদি দেওয়া হয়, কি অবস্থা হবে? আপনি পলায়ন করতে পারবেন? এই জন্য একটু চিন্তা করবেন, কবরের কাছে যাবেন, একটু চিন্তা করবেন। দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ায় পাওয়ার দেখান, দাপট দেখায় চলেন, ক্ষমতা দেখায় চলেন, টাকার দাপট দেখায় চলেন, এগুলো মিথ্যা। এগুলোর জন্য দুনিয়া আখিরাতের জীবনে আফসোস করা লাগবে, আখিরাতের জীবনে আফসোস করবে। মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধন সম্পত্তি কোনো কাজে আসে নাই, আমার এই যে পাওয়ার ক্ষমতা কোনো কাজে আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে দাপট দেখায় চলতে, অহংকার নিয়ে চলতে নিষেধ করেছেন। এই যে মৃত্যু সবচেয়ে বড় নসিহা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখলেন এক ব্যক্তিকে, সে সব খুব হাসাহাসি করতেছে। তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এত হাসাহাসি কেন করতেছো, এত আনন্দ তোমার কিভাবে আসছে? তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো গ্যারান্টি পেয়ে গেছো? সে বলল না। তাহলে জান্নাত পাওয়ার কোনো সুসংবাদ পেয়েছো? সে বলল না। তাহলে তো তোমার তো কাঁদার কথা, তোমার তো হাসার কথা না, তুমি তো কান্না করবে, তুমি হাসতেছো কেন? হাসি আসে কিভাবে? হাসি তো আসার কথা না। এই যে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের আযাবের আয়াতগুলো নাজিল হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল পেকে গেছিল। সুবহানাল্লাহ। তাইলে এই যে আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এগুলো চিন্তা করার বিষয়। মৃত্যু সবচেয়ে বড় নসিহা, মৃত্যু সবচেয়ে বড় ওয়াজ, এর চেয়ে বড় কোনো ওয়াজ নাই। আর এই উপদেশ আমি চক্ষু খুললেই পাইতেছি, আমার সামনের দিকে অনেক মানুষ চলে যাচ্ছে। একটু চিন্তা, কোথায় এসে গেল, কই গেল, কই আছে, কি অবস্থায় আছে, একটু চিন্তা করি। কই গেছে? কোটি টাকার মালিক যে চলে গেল, সে কি টাকা নিয়ে গেছে? আর কোটি টাকার মালিক যে চলে গেল, তার সন্তানকে তাকে স্মরণ করতেছে। আমার সন্তানও তো আমাকে স্মরণ করবে না, কেন আমি পরিবারের জন্য হারাম কাজ করতেছি? তারপরে আখিরাতের কথা স্মরণ, এগুলার মাধ্যমে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া ইয়াতমা'a। যে তারা তাদের শয্যা ত্যাগ করে, তারা ভয় করে আখিরাতকে। তারপরে কোরআনের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া। তারপরে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, কোরআনের স্মরণ, এগুলা অন্তর প্রাণবন্ত হয়, ইমানের দুর্বলতা কেটে। তারপরে দোয়া, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দোয়া করা, যাতে তিনি ইমানের উপরে রাখেন, যাতে ইমানের দৌলত দান করেন, আখিরাত ভিত্তিক জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই
দুনিয়ার প্রথম আসমানে তিনি আসেন। মাইয়াদউনি ফাআস্তাজিব লা, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাআতিয়াহু, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লা, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মানুষের বিষয় আর রবের বিষয় কত ব্যতিক্রম। মানুষের কাছে যত চাইবেন মানুষ বিরক্ত হয়, রবের কাছে যত চাইবেন তিনি তত খুশি হন। এমনকি আপনি যদি না চান তিনি তত বিরক্ত হন। এই জন্য রবের কাছে চাওয়া, আপনি আপনার প্রয়োজনের কথা রবকে বলবেন। আপনার যত ধরনের দুনিয়াবি যত প্রয়োজন আছে আপনি আপনার প্রয়োজনের কথা রবের কাছে বলবেন। এর মাধ্যমে আপনার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের দুর্বলতা কেটে যাবে, পূর্ণাঙ্গ একজন মুমিন হয়ে যাবেন। এই জন্য বেশি বেশি দোয়া করা, তারপরে দীর্ঘ আশা ত্যাগ করা, উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার নিচের যে অবস্থানে আছে তার দিকে তাকাও। আপনি যখন আপনার উপরের দিকে তাকাবেন আপনার হতাশা কাজ করবে। আপনি যখন আপনার নিচের দিকে তাকাবেন তখন আপনার ভিতরে তৃপ্তি আসবে। শুধুমাত্র আপনি পানি পান করতেছেন, চিন্তা করেন দুনিয়ায় অসংখ্য এমন জায়গা আছে যে পানি, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই। আপনি আপনার ঘরের মধ্যে অবস্থান করতেছেন, দুনিয়ার এমন এমন মুসলিমরা আছে যারা ঘরে অবস্থান করে বম্পিং করে মেরে ফেলা হয়। আমি এক মুঠো ভাত খাইতে পারতেছি, আর দুনিয়ার এমন এমন জায়গা আছে এক মুঠো ভাতের জন্য মাইলকে মাইল দৌড়তেছে, এক মুঠো রুটির জন্য মাইলকে মাইল দৌড়তেছে, আর এই দৌড়া অবস্থায় তাকে বম্পিং করে মেরে ফেলতেছে। তাইলে আমি আলহামদুলিল্লাহ কেন বলবো না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যা আপনি যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাইলে আমার কি নাই আছে দেখবেন কেন, কি আছে দেখেন না, কি আছে দেখেন, তাহলে দেখবেন যে আপনার কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনি শেষই করতে পারবেন না। এই জন্য দীর্ঘ আশা ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়া এমনভাবে তুমি থাকো যেন তুমি একজন মুসাফির। দুনিয়া এমনভাবে তুমি থাকো যেমন যেমন তুমি একজন পথিক, এমন মুসাফির। তারপরে দুনিয়াকে তুচ্ছ ভাবা। আখিরাতের তুলনায় দুনিয়া সমুদ্রের তুলনায় আঙ্গুলের পানির মতো, এরকম তুচ্ছ একটা বিষয় দুনিয়া। দুনিয়া মূল্যহীন, দুনিয়াকে এভাবে তুচ্ছ ভাবা। আল্লাহর বিধানের সম্মান, আল্লাহর বিধানকে জীবনের সকল কিছুর চাইতে সবচেয়ে বেশি সম্মান করা এবং এগুলোর প্রতি আনুগত্য পোষণ করা, এর মাধ্যমে ঈমানের দুর্বলতা কেটে উঠবে। তারপরে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ঈমানের স্বাদ কখন পাবেন? যখন তিনটা কারণে, তিনটা গুণ যদি থাকে তাহলে আপনার মধ্যে ঈমানের স্বাদ আসবে। একে অপরকে ভালোবাসবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। 2 নম্বর, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল কিছুর চাইতে বেশি মহব্বত করবে। এবং 3 নম্বর হচ্ছে দুনিয়াত এই দিন থেকে বিমুখ হওয়াকে ওইভাবে অপছন্দ করবে যেভাবে আগুনে জাপ দেওয়াকে অপছন্দ করে। এই 3টা গুণ যদি থাকে তার ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে অন্তরের আমল, আল্লাহর জন্য আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে যাওয়া। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তর থেকে হিংসা, লোভ, লালসা এগুলা দূর করা, এগুলার মাধ্যমে ঈমানি এই দুর্বলতা কেটে উঠবে। তারপরে আত্মসমালোচনা করা। আমাদের অভ্যাস হলো আমরা অন্য ভাইয়ের কি দোষ আছে এটা খুব আমরা দেখি, অন্য কি করতেছে এটা নিয়ে আমাদের খুব চিন্তা। আমরা যদি কোনো আয়াত শুনি আমরা চিন্তা করি ইজতানিবু কাসীরাম মিনাজ জান, এটা তো মানুষের গীবত করার বিষয়, ওই ব্যক্তি তো গীবত করে, আমি করি কিনা চিন্তা করতেছে না। তারপরে হয়তো দেখলো আয়াত আসছে যে তোমরা
মানুষের মন্দ নামে ডাকো না, অমুক ব্যক্তি তো মন্দ নামে ডাকে। তারপরে আসছে হালাল হারাম মেনে চলো, হয়তো আয়াত শুনছে, অমুকে তো হারাম খায়। পর্দার বিষয় আসছে, অমুকে তো পর্দা করে না। সব অন্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা, নিজের মধ্যে ফিট করে দেখে না যেগুলো আমার মধ্যে আছে কিনা, আমার মধ্যে এই দোষ আছে কিনা, এই দুর্বলতা আছে কিনা। আমরা পেরেশান হয়ে গেছি মানুষকে শুদ্ধ করার জন্য, মানুষকে নসিহত করার জন্য, মানুষকে ভালো পথে আনার চিন্তায় বিমুখ, কিন্তু আমার যে নিজের কি অবস্থা এই নিয়ে আমি কোনো চিন্তা করি না। এই জন্য আত্মসমালোচনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে নেয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য প্রতিদিন আত্মসমালোচনা করা, কতটুকু ভালো কাজ করলেন, কতটুকু খারাপ কাজ করলেন, অন্যায় কোনো কাজ করলেন কিনা। আমাদের একজন ডাক্তার প্রফেসর, তিনি উপরে কোন একটা এই দারোয়ানকে তিনি একটা ধমক দিয়ে আসছেন, নিচে এসে পেরেশান হয়ে গেছেন, আমি তো আসলে অন্যায় করছি, তারা তো আমার ধমক দেওয়া ঠিক হয়েছে না, ওরা ক্ষমা চাইব আমি। তা বললাম যে উনি বললাম যে আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারি না, আমার হঠাৎ রাগ উঠে যায়, তখন আমি কন্ট্রোল করতে পারি, কি করি। তা আমি বললাম যে এই যে আপনার একটা টেন্ডেন্সি, যে অপরাধ বোধ, এটাই আপনার ভালো গুণ। নিজের অপরাধ যে বুঝতে পারতেছেন, এটাই ভালো গুণ। তো এই যে নিজের সমালোচনা করা, নিজের আত্মসমালোচনা, যে আমি কি কাজ করতেছি, ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি, অন্যায় করতেছি নাকি জুলুম করতেছি, আমি কোন পথে চলতেছি, এটাই নিজের সমালোচনা নিজে করা। তারপরে দোয়া, ইমান স্থির রাখার জন্য, ইমান স্থির যেখানে দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়া। সামনে আগান, সামনে খালি জায়গা পূর্ণ করেন, পূর্ণ করে বসেন, সামনে আগায় বসেন, যে হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন, এই দোয়া করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের দুর্বলতা কাটিয়ে পরিপূর্ণ ইমানদার হওয়ার, শক্তিশালী মুমিন হওয়া তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর বড় জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যেই পেরেশানিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পেরেশানি দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেইভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون